দেখো এটা হয়েছে। তো কি বস, ভালো তো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো কালও গিয়েছিলাম রানীগঞ্জ ফটো ফ্রেমটা আনতে, কিন্তু কাল এই দোকানটা বন্ধ ছিল তো পাইনি। তো কালকে ফোন করলাম, দিয়ে ও বললো যে আজকে আসতে, আবার আজকে যাচ্ছি। আজকে সুনিতে যাবে না, আজকে আমি যাচ্ছি, জয়ন্ত যাচ্ছে, আর আমার একটা বন্ধু যাচ্ছে। তো এখন আমি বেরোচ্ছি রানীগঞ্জের জন্য, যে আমার ফটো ফ্রেম নেওয়ার আছে। তো ফটোটা দেওয়া ছিল এক সপ্তাহ আগে। বেরো, জলদি বেরো, টাইম হয়ে গেছে অনেক। তো ওখানে জায়গা দাঁড়ায় আছে। তো এখন আমরা বেরিয়ে গেছি বাইকে, এই যে নিয়ে নিয়েছি জয়ন্তকে, আর একজন আছে ও চাপবে একটু আগে। তো আমাদের জন্য ওয়েট করছে, চলো ওর কাছে যাই, ওকে চাপাই, তারপর যাচ্ছি সোজা রানীগঞ্জ। আগে চাঁদা লিখে চাঁদা। আর এখন এই দেখো সরস্বতী পূজা, এগুলি হবে এখন। সরস্বতী পূজায় বেশি যেদিকে যাবে সরস্বতী পূজায় চাঁদা কাটবে এখন। পরে দিয়ে যাবো পরে। এই যে এটা আমার ফ্রেন্ড, এই যাবে, দেখছো এই যে। চলো আমাদের ছোট ননু এটা। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি রানীগঞ্জ। রানীগঞ্জ যাচ্ছিস? রানীগঞ্জ না কোথায়? রানীগঞ্জ যাচ্ছি রে, ফটো ফটো টানার জন্য। কালকে গিয়েছিলাম নাকি জয়েন, তো কালকে পাই নাই, দোকান বন্ধ ছিল। পরে আজকে আবার যেতে হয়েছে, তার জন্য। কালকে ঠান্ডাতে অবস্থা খারাপ, আজকেও ঠান্ডা লাগবে, কি আর বলা যায়, ঠান্ডাতে অবস্থা খারাপ। তো এখন আমরা পাঞ্জাবি মোড় কাছে চলে এসেছি। এদিকে আমরা পাঞ্জাবি মোড়ে ব্রিজের নিচে নেমে গেছি। আগে যে টার্নিং আছে, টার্নিং দিয়ে সোজা যাবো আমরা রানীগঞ্জ। এটা পাঞ্জাবি মোড়ও বলে আর রানীগঞ্জ মোড়ও বলে, দুটোই বলে। তো এখন আমার রানীগঞ্জ চলে এসেছি, সাম মন্দির পেরিয়ে গেছে। সাম মন্দিরে এখন ফাঁকা ফাঁকা, অন্ধকার হবে, মানে একটু সন্ধ্যে নেমে আসবে, তখন সাম মন্দিরের লাইট যখন চালু হবে, তখন মানে সাম মন্দির দেখতে একটু খুব ভালো লাগে। ফাইনালি এখন দোকানের সামনে আমরা চলে এসেছি। এই দেখো দোকানটা, এটা। এখন ফটোটা নেবো, তারপর এখান থেকে বেরোবো। তো চলো ফটোটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি। আর আমাদের এই যে এর কি একটা ম্যাটার হয়ে গেছিলো কে জানে, পুরো বকে উঠেছিল ফোনটাতে, কার সাথে কে জানে। এখন আমার এসছে এখানে দোকানের কাছে, তো আমাদের ফটোটা রেডি হয়ে গেছে, তো ওটা এখন আনতে গেছে দোকানদার যে ছিল, গিয়েছে। এখানে যে একটা দাদা ছিল ও। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে আমাদের। তো তোমাদেরকে দেখাচ্ছি ফটোটা, দেখো এটা হয়েছে। আর এটার প্রাইস হচ্ছে যে আমার 300 টাকা পড়েছিল, ডিসকাউন্ট দিয়েছিল কিনা জানি না, আমাকে 300 টাকাই বলেছিল প্রাইস। আমার নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাই। ভাই রাস্তা জ্যাম, দেখো জ্যাম, রাস্তা প্রচুর জ্যাম আছে এখানে, প্রচুর রাস্তা জ্যাম আছে। আর যা ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, বাইকে আসা মানে অবস্থা খারাপ। আর এই ঠান্ডাতে চা না খেলে কি হয়, তাই চা খাওয়ার জন্য আমরা যাচ্ছি জ্যাকনগর মোড়। পেহেলবানের পাশে একটা আছে রেড সিগন্যাল, ওইখানে। তো চলো ওখানে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস, এখন আমরা চলে এসেছি রেড সিগন্যাল। এই দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই দোকানটা, এই দোকানটার নাম হচ্ছে রেড সিগন্যাল। এখানে আসি আমরা চা খেতে। তো আমরা আসি মানে 2-3 দিন পর পর আসি, ডেলি আসি না, এই শীতে ডেলি আসতে অসুবিধা হয় বলে আমরা 2-3 দিন পর পর আসি। আজকে এসছি, আজকে কাজ ছিল রানীগঞ্জ বলে গিয়েছিলাম, তার জন্য ওদের থেকে চলে এলাম। ভালো লাগে এখানে আসি, চাটা খাই, খুব ভালো লাগে। এখানে দাদারা চিনে। তো চলো যাই, চাটা নিই, তারপর বসছি, তোমাদের সঙ্গে দেখা করছি, লেসকো। তো এখন আমরা এখানে চা খাচ্ছি, এই দেখো চা। আর এই যে দোকান থেকে ওই জায়গার নামটা দেখো, রেড সিগন্যাল। তো ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি আমি এখন। আর বাপরে বাপ, এখন এত যে ঠান্ডা, বাপরে বাপ, বলা যাচ্ছে না। বাইকে আসছি, প্রচুর ঠান্ডা লাগছিল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। এবার নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে যে এই যে ফটোটা নিয়ে আসলাম, এই ফটোটা নিয়ে যাবো সুনীতিকে দিতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো টাটা বন্ধুরা। না একবার হয়ে যাক, একটা গান হয়ে গেলে। দিল না দিয়া লে বেটা গুপ গুপ গুপ, দিল না দিয়া গুপ গুপ গুপ।